মুসলমানের দুর্দশা বিজেপির জন্য না, মুসলমানের দুর্দশা মুনাফেক মুসলমানদের জন্য। প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, হ্যাঁ। সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হবে? আর ওনারা কি বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়তে। 7 দিনের জন্য বন্ধ থাকবে রেড রোড। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার অন্যতম ব্যস্ততম রোড। শুধু রেড রোডই নয়, এর পাশাপাশি আরো বেশ কয়েকটি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। Inhale, hands up. Exhale, hands down. Inhale, hands up. Exhale, hands down. 2-4 দিন ধরে একটা জিনিস আমি দেখছি খুব বেশি হাইলাইট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে রাস্তায় ইয়োগা আসন নরেন্দ্র মোদীর। বেশিরভাগ আমাদের মুসলিম সমাজের মানুষ সেটাকে নিয়ে হাইলাইট করছে, আর আলোচনা তারা এটাই রাখছে যে মুসলিমদের অধিকার কেড়ে নিয়ে ওই জায়গাটাই এখন ইয়োগা আসন করবে। তো মুসলমানদের সেটা নামাজে যদি কোনো অসুবিধে হতো তাহলে 7 দিন ওই জায়গাটাই ওই রোডটা বন্ধ থাকবে কেন? আমার প্রশ্ন বিজেপির কাছে না, এদের কাছে, যারা এই নিউজটা টেলিকাস্ট করছে, যারা বিশেষ করে একটা আমার বন্ধু আছে এর ভিতরে, আমি তাদেরকে বলতে চাই, যদি বিজেপি মুসলমানের অধিকার কেড়ে নিচ্ছে, তাহলে যখন মমতা ব্যানার্জি ছিল তখন কোন অধিকারটা কেড়েছিল আমাকে একটু দেখিয়ে দাও। আর যদি দেখাতে না পারো তাহলে এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমরা বিজেপিকে করছো, এইগুলো নওশাদ, আব্বাস, হুমায়ুন কবির এদেরকে করো। এরা তোমাদের সামনে স্টেজ করে, তোমাদের সামনে ভুল বুঝিয়ে তোমাদেরকে বলেছিল মমতা ব্যানার্জি মুসলমানের অধিকার কেড়ে নিচ্ছে, মমতা ব্যানার্জি মুসলমানের মাদ্রাসা মসজিদ কেড়ে নিয়েছে। ওনারা নিজে লিডার হওয়ার জন্য তোমাদেরকে ভুং ভাং বুঝিয়ে বাংলার মুসলমানকে 2-3টে ভাগে ডিভাইড করে বিজেপি ওনারাই ক্ষমতায় নিয়ে এসছে। তাহলে এখন প্রশ্ন কাদের কাছে করা উচিত, আর তোমরা কেন বা বিজেপির কাছে প্রশ্ন করছো? আমি তো বলবো বিজেপি যা করছে ভালোই করছে। আমি স্যালুট জানাই বিজেপির ওই সকল নেতাদেরকে যারা ওই রোডটায় নামাজ পড়তে দেয়নি। ওখানে নামাজ হবে না। মুসলমানের কোনো অধিকার নেই এই দেশে, মুসলমানের কোনো অধিকার এই ভারতবর্ষের বুকে নেই। আমি বলিনি যে বিজেপি আসলে কি হবে না হবে, বলেছিলাম তো। তারপরেও তোমরা ওই 2-3টে লিডার যাদের নেশায় তোমরা ছুটেছিলে, প্রশ্ন তাদের কাছে করো, যদি বাপের বেটা হও। প্রশ্ন করার অধিকার তোমাদের নেই বিজেপির কাছে। কেন? বিজেপিকে তোমরা নিয়ে এসছো, তাহলে এখন তোমাদেরকে এটা গ্রহণ করতে হবে যে বিজেপি যেটা করছে ভালোই করছে। সেই সকল মুসলিম লিডারগুলোকে প্রশ্ন করুন যারা ওদের হাত ধরে নিয়ে এসছে, তাদের প্রশ্ন করুন। তাদের জিজ্ঞেস করুন যে তুমি বলেছিলে মমতা ব্যানার্জি মুসলমানের অধিকার কেড়ে নিচ্ছে, তা কোন অধিকারটা কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি একটা দেখিয়ে দাও। আর তুমি যাদের হাত ধরে নিয়ে এসছো তারা কি করছে এগুলো দেখো। তোমাদের মুখ এখন বন্ধ কেন? বাংলার মুসলিম লিডারগুলোর মুখই কি মুখরোগ হয়েছে এখন? বাংলায় যারা মুসলিম লিডার হওয়ার চেষ্টা করেছিল, মুসলমানদের 18-19টা ভাগে ডিভাইড করে, তাদের মুখে কি হয়েছে এখন? কেন তাদের মুখ খুলছে না? বলতে বলো তাদের, একটু দেখি কিরম পারে। যখন তারা পয়সা খেয়ে, টাকা খেয়ে বিজেপির কাছ থেকে বিজেপিকে নিয়ে এসছে বাংলায়, তোমরা কেন মার খেতে যাচ্ছ? তোমরা কেন মার খেতে যাবে বিজেপির বিরোধিতা করে? বিজেপি যেটা করছে সাপোর্ট করো, ও ভালোই করছে। এই যে মুসলমানের চুলকুনি, যে আমাদের আলাদা লিডার করব, আলাদা নেতা করব, ওই লিডারগুলোকে ধরো, তাদেরকে প্রশ্ন করো। বিজেপির কাছে কোনো প্রশ্ন তোমাদের করার নেই, সেই পথ তোমরা রাখোনি কেন? বিজেপি 2014 থেকে ও তো বলেই দিয়েছে যে আমি যেখানে জিতবো সেখানে এইগুলোই করব। যতগুলো রাজ্যে জিতেছে সব আমি দেখাইনি তোমাদেরকে যে এইগুলোই হবে বাংলায় জিতলে? তারপরেও তো কেন তোমরা বিজেপির কাছে প্রশ্ন করছো যে মুসলমানের অধিকার কেড়ে নিচ্ছে? বিজেপি যেটা করছে ভালোর জন্যই করছে। এই মুসলমানের চুলকুনি ছিল বিজেপি আসার, বিজেপি এসছে, এখন এই মুসলমানের চুলকুনি মিটুক একটু। প্রশ্ন যদি করতে হয় তাহলে ওই মুসলিম লিডারগুলোর কাছে গিয়ে করো, যারা বাংলায় মুসলিম রূপে মুনাফেক সেজে বাংলার মুসলমানকে বিপদমুখী করেছে, তাদের কাছে গিয়ে প্রশ্ন করো।
আর কিছু শ্রেণীর মুসলমান যারা আলাদা আলাদা লিডার করার জন্য ভাই ভাই করে চেঁচিয়েছিল, সেই ভাইগুলোই তাদের বাঁশ দিয়েছে। বাঁশ তোমাদের বিজেপি দেয়নি। মুসলমানের দুর্দশা বিজেপির জন্য না, মুসলমানের দুর্দশা মোনাফেক মুসলমানদের জন্য। এখন সেই মোনাফেক মুসলমানগুলো কারা, খোঁজ নিয়ে দেখো, তোমার বাড়ির ভিতরেও একটা আধা আছে। কলকাতার সবচেয়ে ব্যস্ততম হাওড়া ব্রিজের ফুটপাতে যোগাসন চলছে। এতে কারো কুটকুটনি হচ্ছে না, চুলকানি হচ্ছে না, কারো অসুবিধা হচ্ছে না যেতে। আর কোনো শহরের কোনো মসজিদে নামাজি উপচে পড়ে বাধ্য হয়ে 10 মিনিটের জন্য বছরে একবার রাস্তায় নামাজ পড়লে বা ফুটপাতে নামাজ পড়লে সকলের কুটকুটনি চুলকানি শুরু হয়ে যায়। গরিব মানুষরা ফুটপাতে দোকান লাগালে অস্থায়ী হোক যাই হোক কুটকুটনি চুলকানি শুরু হয়ে যায়। কি করে যাবো? আর এদিকে যোগাসন করছে, কারো চুলকানি হচ্ছে না। যোগাসন কোটা করে মাঠে, সবুজ ঘাসে, প্রাকৃতিক আবহাওয়াতে। রাস্তার যানবাহনের প্যাঁপো ঝেঁঝো